মাঝে মাঝে আমাদেরকে দুঃখজনক দৃশ্য দেখতে হয়। সেই সমস্ত কুলাঙ্গারদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে যে হে মুসলমান, তোমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, সেই ইসলামী রাষ্ট্রে একজন হিন্দুর কি অধিকার থাকবে? সেই ইসলামী রাষ্ট্রে একজন ভিন্ন ধর্মাবলম্বী বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির কি অধিকার থাকবে? আমি বলবো, আসো, কি অধিকার তুমি শুনতে চাও? কোন বিষয়ে তুমি অধিকার শুনতে চাও? কোন আলেম ওলামার বক্তব্য নয়, স্বয়ং সরওয়ারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি একটা একটা করে বলে দিব মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিম নাগরিকদের কি কি অধিকার রয়েছে। আমার নবী বলে দিবেন লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আমার নবী মৌলিক কথা বলে দিবেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক অপরাধ করলে সে যেই শাস্তি পাবে, একজন অমুসলিম নাগরিক অপরাধ করলে সমান শাস্তি পাবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা, যতটুকু নিরাপত্তা সে ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক তার সমান নিরাপত্তা ভোগ করবে। আল্লাহ নবী বলে দিবেন আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আরে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমার নবীর হাদিস পাঠ করতেছি, শুনে রাখো মুসলমান, আমার নবী বলতেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম ভাবে আমের জুস পান করতে পারবে, একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বিভিন্ন ফলের জুস পান করতে পারবে, শরবত পান করতে পারবে, দুধ পান করতে পারবে, সিরকা পান করতে পারবে, ঠিক এরকম ভাবে একজন অমুসলিম নাগরিক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মদ পান করতে পারবে। আর কি চাও তুমি? আর কিসের অধিকার তুমি চাও? আমরা তো প্রশ্ন করেছিলাম যে তোমার রাষ্ট্রে আমার একজন মুসলিম নাগরিক গরুর গোশত খেতে পারবে কিনা। জবাব তোমার দেওয়ার দরকার নাই, তোমার দেশ থেকে আমরা জবাব পেয়ে যাই। আর আমার রাষ্ট্রে, একটা ইসলামী রাষ্ট্রে যদি তুমি প্রশ্ন করো একজন হিন্দু, একজন খ্রিস্টান সে শুয়োরের গোশত খেতে পারবে কিনা, আমার নবী বলে দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেভাবে বকরির গোশত খেতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু ঠিক একইভাবে সে শুয়োরের গোশত খেতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম বকরি পালন করতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুরা শুয়োর পালন করতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বকরি পালন করার পর তার বকরির বাচ্চা যদি কেউ মেরে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে, একজন বৈধ হিন্দু নাগরিকের একটা শূকরের বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আরে ইসলামকে বুঝবার চেষ্টা করো, ইসলাম কোথা থেকে শুরু করেছে দেখো। ইসলাম তোমাকে শূকরের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে কাশ্মীর কচ্ছপের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে মদ্যপান করার পর্যন্ত নিরাপত্তা দেয়। আর ইসলাম তোমাকে কি না দিয়েছে এবার জানতে চাও? ইসলাম বলবে যে তুমি একজন মুসলিম যেভাবে, একজন মুসলিম নাগরিক যেভাবে ইসলামী রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন আয়ের উৎস আছে, সেই আয়ের উৎসগুলোতে মুসলমানরা যেরকম কন্ট্রিবিউশন করবে, মুসলমানরা যেরকম অংশগ্রহণ করবে, মুসলমান কখনো যাকাত দিবে, মুসলমান কখনো ওশর দিবে, মুসলমান কখনো খুমুস দিবে, এইভাবে বিভিন্নভাবে মুসলমানের কাছ থেকে যেভাবে রেভিনিউ কালেকশন করা হবে ইসলামী রাষ্ট্রের, ঠিক একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছ থেকেও রেভিনিউ কালেকশন করা হবে। মুসলমান যেটা দিবে সেটার নাম হবে যাকাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেটা দিবে সেটার নাম হবে জিজিয়া, সেটা হলো সার্ভিস চার্জ। এবং সেই সার্ভিস চার্জ কিভাবে নিরূপণ হবে, কি মাত্রায় নিরূপণ হবে, মাথা পিছু একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন অমুসলিম নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে কিভাবে তার জিজিয়া কর দিবে, আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রেও যে খবরদার ইসলামী রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তোমরা যারা পরিচালনা করবা, তোমরা কোনো অমুসলিমের উপর তার সামর্থ্যের বাইরে, তার সাধ্যের বাইরে অতিরিক্ত করের বোঝা তোমরা চাপিয়ে দিও না। একটা বয়স পর্যন্ত তার কাছ থেকে কর নিবা, সে যখন এমন একটা বয়সে উপনীত হয়ে যাবে যেই বয়সে সে আর উপার্জন করতে পারে না, বার্ধক্যের কোলে যখন ঢলে পড়বে, কষ্ট, সেই বুড়োর কাছ থেকে, সেই বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে তুমি কর নিবা না, কারণ সে যৌবনে তোমাকে সার্ভিস দিয়েছে, বার্ধক্যে এবার রাষ্ট্র তাকে সার্ভিস দিবে।
মুহতারাম হাজিরিন, ইসলাম বলে দিয়েছে খবরদার খবরদার, একজন অমুসলিম নাগরিকের উপর যদি তুমি তার সাধ্যের ঊর্ধ্বে, তার সামর্থ্যের চেয়ে বেশি করের বোঝা চাপিয়ে দাও, আর এর কারণে দুনিয়াতে যদি সে কষ্ট ভোগ করে, আর এই কথা যদি বিচার দেওয়ার মতো মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, তার এই অধিকার আদায় করে দেওয়ার মতো যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, মনে রেখো কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহর নবী সেই অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। হে মুসলিম অমুসলিম ভাইয়েরা, যারা হিন্দু ভাইয়েরা আমার কথা শুনছেন, এখানে না থাকতে পারেন, দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনছেন, বৌদ্ধ ভাইয়েরা দূর দূরান্তে আমাদের কথা শুনছেন, খ্রিস্টান ভাইয়েরা আমাদের কথা শুনছেন, আজ না শুনেন ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী সময় আপনারা শুনবেন। আমি আপনাদেরকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি, ইসলাম আপনাকে অর্থের যেভাবে নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে সামাজিক যেই নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে ধর্ম পালনের যে নিরাপত্তা দিবে, আল্লাহর কসম খেয়ে বলি, আসমান আর জমিনের মধ্যে ইসলাম ছাড়া আর কোনো মতবাদ, আর কোনো আদর্শ, আর কোনো ধর্ম সেটা দিতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি কথা, ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি, আলহামদুলিল্লাহ। কাজেই আপনাদের ভয়ের কোনো কারণ নাই। যে সকল হিন্দুরা মনে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের অধিকার খর্ব হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা গাঁজাখড়ি ভুলব কথা। ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীর জীবনের অন্তিম ওসিয়ত, অন্তিম ওসিয়ত, অন্তিম ওসিয়ত, তোমাদের ঘরগুলোতে যে সকল অমুসলিম নাগরিকরা তোমাদের অধীনস্থ হিসেবে থাকে, খবরদার খবরদার তাদের ব্যাপারে যেন তোমাদের কোনো গাফলতি না হয়। মুহতারাম হাজিরিন, সুতরাং আমার কথা লম্বা কিছু নাই, এই কথাটুকু আমি গোটা বিশ্ববাসীর সামনে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা ধর্মাবলম্বীর কাছে আমরা পয়গাম পৌঁছে দিতে চাই। কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম, কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম। ইসলাম যেভাবে মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করে, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরও নিরাপত্তা তার চেয়ে বেশি নিশ্চিত করে। আল্লাহর নবী বলেছেন, ইউকাতালু মিন ওয়ারাইহিম, একটা মুসলিম এলাকায় শত্রু বাহিনী যদি হামলা চালায়, আগ্রাসন চালায়, সেই মুসলিম এলাকাকে সংরক্ষণ করার জন্য যেভাবে মুসলিম ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, তার চেয়েও বেশি কোনো একটা অমুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোনো আগ্রাসী বহির্শক্তি হামলা চালায়, প্রতিটা অমুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমান মুসলিম সেনা দলের প্রত্যেকটা সৈনিককে জিহাদের ময়দানে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য শাহাদাত বরণ করা দায়িত্ব এবং কর্তব্য। দিস ইজ ইসলাম, এর নাম হলো ইসলাম। একজন হিন্দুর জীবন রক্ষা করার জন্য একজন মুসলমান শহীদ হবে, একজন বৌদ্ধ নারীর জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক শাহাদাত বরণ করবে, একজন খ্রিস্টানের জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক হাতে রাইফেল তুলে নিবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এটাই ইসলামের নির্দেশ, এটাই ইসলামের আদর্শ। ভাই, কথা আরো অনেক 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 কথা, হৃদয় জুড়ে আমাদের এই সকল বেদনা, হৃদয় জুড়ে আমাদের আবেগ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমি বারবার তাদেরকে ভাই করে বলতেছি। আপনারা কেউ হয়তো মনে করতে পারেন যে হুজুর এতদিন শুনলাম আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান না শুধু মুসলমানের ভাই, আর আপনি দেখি আজকে কোরআনের মাহফিলে এসে, ওলামাদের মাহফিলে এসে, ইসলামের মাহফিলে এসে বারবার হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই ভাই বলতেছেন। এটা কিসের ভিত্তিতে বলতেছেন? ভাই, এটাও কোরআন হাদিসের কথা। আন্নাসু বানু আদমা কাত্তিমসালি আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়াউ। ইসলাম বলে পৃথিবীর সব ধর্মাবলম্বী যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, সকলের বাবা এক আদম আলাইহিস সালাম, সকলের মা এক হাওয়া আলাইহিস সালাম। এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পরে, এক বাবার ঔরসে জন্মগ্রহণ করবার পরে, ধর্ম যেটাই হোক না কেন, ভ্রাতৃত্বের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না। এই জন্য হযরত হাফিজ হুজুর বলতেন, তোমরা আমাদের ধর্ম ভাই, তারা আমাদের আদম সন্তানের ভাই, তারা আমাদের মানুষ ভাই। মুসলমান আমার সঙ্গে ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, তারা আমার সঙ্গে আদমিয়ত, আদম আলাইহিস সালামের সূত্রের বন্ধনে আবদ্ধ।
এজন্যই আমরা আপনাদেরকে ভাই বলে আখ্যায়িত করছি। আপনারা অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না। আপনাদেরকে আতঙ্কগ্রস্ত করে বাংলাদেশকে ধ্বংস করবার পায়ে তারা চলছে, বাংলাদেশকে ধ্বংস করবার পায়ে তারা চালানো হচ্ছে। মুসলমান এক কথা, ও মুসলমান একবার একটু বুঝবার চেষ্টা করো, এই দেশটা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই 1947 সালে ভাগাভাগি হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করেছে, এজন্য 71 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা ঠ্যাঙ্গায় বিদায় করেছি। 71 থেকে 2024 সাল, আজ 54 বছর পর্যন্ত এদেশের শাসক গোষ্ঠী জাতির সঙ্গে গাদ্দারি করে আসছে। এবার সময় এসেছে সকল গাদ্দারির হিসাব চুকিয়ে দিতে হবে। এবার 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের পর এখন নতুন আওয়াজ তুলতে হবে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুক্তির এক পথ ইসলামী খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। মুহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম চুয়াডাঙ্গাবাসীর কাছে। হে চুয়াডাঙ্গার মুসলিম জনসাধারণ, ইভেন আমি বলবো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, নিরাপত্তা চান, শান্তি চান, সম্মান চান, ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো আদর্শ দিতে পারবে না। তাই আসুন সকলে মিলে সোচ্চার হই, এক দাবিতে সোচ্চার হই। আর কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, 5ই আগস্টের বিপ্লবের সিম্বলটা বুঝবার চেষ্টা করেন, আগে থেকে বুঝবার চেষ্টা করেন যে তুফান আসতেছে, সেই তুফানটার আগাম গতিবেগ বুঝবার চেষ্টা করেন। 5ই আগস্টের বিপ্লবকে বুঝবার জন্য আমি বাংলাদেশের 5ই আগস্টের দুপুর বেলার আধা ঘন্টার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখতে বলবো সবাইকে। স্বৈরাচারী ভারতের সেবাদাসী, ভারতের কৃতদাসী, বাংলাদেশ বিরোধী ভারতের কৃতদাসী ফ্যাসিবাদী সরকার যখন পালিয়ে গেল, আর এই সংবাদ যখন বাংলাদেশে ছড়িয়ে পড়ল, টেকনাফ থেকে তেতুলিয়ায় কোনো নেতাকে ডাক দিতে হয় নাই, কোনো আলেমকে গাইডলাইন দিতে হয় নাই, কাউকে কিছু বলে দিতে হয় নাই। বিপ্লবীরা যে কাজটা করেছে সেটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের পবিত্র ভূমিতে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কাজে এ থেকে বোঝা যায় এবারের বিপ্লব একটা ভিন্ন ধরনের বিপ্লব। তাই আমরা বলছি, ধীরে ধীরে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে সামনের দিকে অগ্রসর করবার চেষ্টা করুন। স্বাভাবিক প্রক্রিয়ায় যেন মুসলমানদের শত বছরের অভিপ্রায়, তাদের ইচ্ছা, হৃদয়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং তামান্না পূর্ণ হোক। এদেশে আইন চলবে একমাত্র কার? সংবিধান হবে আল কোরআন। এই আহ্বান বাস্তবায়নের জন্য আমরা সকলে সম্মিলিত হই। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যদি কেউ আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করে, আব্রাহাম লিঙ্কনের কোন উম্মত যদি মোহাম্মদ আরবির উম্মতের সামনে বাধা হয়ে দাঁড়ায়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের উম্মতরা যদি নবী মোহাম্মদ আরবির উম্মতের পথে বিঘ্ন সৃষ্টি করবার চেষ্টা করে, সেই বাধা উপড়ে ফেলবার জন্য যদি ঘাম দিতে হয় ঘাম, অশ্রু দিতে হলে অশ্রু, রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান,
রাজি আছেন তো ইনশাল্লাহ? শুধু কথার কথা না শপথ, অঙ্গীকার? কার সাথে? চিৎকার করে বলেন কার সাথে? আল্লাহর সাথে অঙ্গীকার করেন। আরে ভাই, জন্মেছেন কয়বার? বলেন জন্মেছেন কয়বার? মরবেন কয়বার? মরবো তো একবারই এবং নির্দিষ্ট সময়ই মরবো। মৃত্যুর সময় আসার এক মুহূর্ত আগে চাইলেও মরতে পারবেন না, চাইলেও বিলম্ব করতে পারবেন না। কাজেই জীবনের মৃত্যু যখন নির্ধারিত, কাজেই আমার এ জীবন, আমার এ মরণ আল্লাহর জন্য উৎসর্গিত হোক। আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় ফেসিবাদের মোকাবেলায় আবু সাঈদরা যদি 2000 তাজা প্রাণ রক্ত ঢেলে দিয়ে ফেসিবাদ মুক্ত করতে পারে বাংলাদেশকে, আল কোরআনের সমাজ গড়বার জন্য যদি প্রয়োজন হয় 2 লক্ষ নয় 2 কোটি যুবক সেক্ষেত্রে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দিয়ে মাতৃভূমির মাটিকে পবিত্র করবার জন্য কারা প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন। বসেন সবাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমি না বুঝে কোনো কথার উপরে এভাবে চলতে বলি নাই। সকলকে আমি বলেছি বুঝুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। আজকের বয়ানে বুঝেন নাই, আসুন আমাদের সঙ্গে বসুন। কোনো সংশয় থাকলে সেই সংশয় দূর করবার মতো আত্মবিশ্বাস প্রত্যেকটা মুসলমানের মধ্যে রয়েছে। ইসলামের আল কোরআন এবং নবীর হাদিসের মধ্যে মানব জীবনের সব প্রশ্নের সমাধান রয়েছে। ভয় পাওয়ার কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করেন।